আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমাদের মধ্যে যেটা বর্তমান জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে আমাদের যত ধরনের নীতি নিয়ম জন্মদিন পালন করা, এক্ষেত্রে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জিন্দিগিতে জন্মদিন আমরা যেভাবে পালন করি এভাবে পালন করতেন কিনা, তদ্রূপ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতেন কিনা, তাবিঈন আইমায়ে মুজতাহিদিন ইনারা পালন করে কিনা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাদের জিন্দেগির মধ্যে কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করছে কিনা। তো হাদিস কোরআনের মধ্যে কোথাও যে সাহাবা, তাবিঈন এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনজন খোলাফায়ে রাশিদিন ইনাদের মধ্যে কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে কোনো ধরনের আমোদ ফুর্তি এনজয় যেগুলো আমাদের মধ্যে করা হয় এগুলো করেননি। যাই হোক, এটা মাস চলতেছে রবিউল আউয়াল মাস। তো আমাদের যেটা ভুল ধারণা যে 12 রবিউল আউয়াল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। তো এ কথা তো পরের কথা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন না 8 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, এখানে তো কোনো নির্দিষ্ট দিন নেই, বরঞ্চ ওলামাদের অনেক ইখতিলাফ রয়েছে। ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের ব্যাপারে আলোচনা করব, আলাদা ভিডিও বানাবো ইনশাআল্লাহ। কিন্তু জন্মদিন পালন করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ মিলাদুন নবী পালন করা, এটা কত দূর সঠিক, আর এই রীতিনীতি কোথা থেকে চালু হলো আমাদের মনে রাখা দরকার। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন দুনিয়ার থেকে রিহলাত নেন, উনি যখন ইন্তেকাল হন 11 হিজরিতে, আর এই ঈদ মিলাদুন নবী পালন করা যখন থেকে শুরু করলো এটা হলো 604 হিজরি থেকে। 604 হিজরিতে ইরাকে মুসুল নামী শহরে একটি বাদশাহ ছিল, সে বাদশার নাম ছিল আবু সাঈদ মুজাফফর। কোনো আলিমে লিখে যে কাউকারিও ছিল, তদ্রূপ আবু সাঈদ মুজাফফর কাউকারি। তো এই নামী বাদশাহ ওই জামানায় আরেকটা আলিম ছিলেন, আর এই আলিমের নাম ছিল আবুল খত্তাব উমর ইবনে দিহিয়া। এই নামী মৌলবীটা হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি লিসানুল মিজান নামী কিতাবের মধ্যে লেখেন যে এই ব্যক্তিটা শাদীদুল কিবর খবিসুল লিসান ছিলেন। শাদীদুল কিবর অর্থাৎ নিজের উপরে খুব ঘমণ্ডী ছিলেন, তাকাব্বুর করতেন, সখ্ত মিজাজ ছিলেন, অথবা খবিসুল লিসান ছিলেন, এনি ওনার কথাবার্তা খারাপ ধরনের ভাষা ছিলেন, এনে আলিমদের ব্যাপারে জঘন্যতম কথা, অশ্লীল কথা বলতেন। তো এই মৌলবীটা হজরতে আবু সাঈদ, এই মৌলবীজন ওই বাদশার হুকুমে, আবু সাঈদ মুজাফফর নামী বাদশার হুকুমে 604 হিজরিতে এই ঈদ মিলাদুন নবী উপলক্ষে প্রোগ্রাম করেন, আর নানান ধরনের জন্মদিবস এনি ঈদ মিলাদুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা শুরু করেন। আর এই আবু সাঈদ মুজাফফর নামী বাদশাহ 630 হিজরিতে গিয়ে ইন্তেকাল হন, আর এই মৌলবীটা 633 হিজরিতে গিয়ে ইন্তেকাল হন। আর এই যাবৎ 604 হিজরি থেকে নিয়ে 30 বা 33 হিজরি পর্যন্ত কি করেন, এরা ঈদ মিলাদুন নবী পালন করে যান, এই নানান ধরনের ভণ্ডামি পালন করে যান, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন করতেন না, সাহাবারা কোনো দিন করতেন না, বরঞ্চ আমাদের যেটা আশিকে রসুল, আমরা যে নিজেকে নিজে দাবি করি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক,
আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মহাব্বতের খাতিরে ওনার জন্মদিন পালন করি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে আমরা দাওয়াত করি, ইনভাইট করি, নানান ধরনের নানান প্রোগ্রাম করি। তো এক্ষেত্রে আমাদের দেখা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবা, তাবিঈন, তাবিঈন এদের মধ্যে কোনো ধরনের প্রোগ্রাম নেই, কোনো ধরনের উপলক্ষ নেই। যদি কোনো প্রোগ্রাম নেই ঈদ মিলাদুন নবী উপলক্ষে, কোনো ধরনের হাদিস ও কোরআনে সাবিত নেই, তাহলে আমরা কোথা থেকে পেলাম? তো পেলাম তো কোথা থেকে? 604 হিজরি থেকে। কেন 604 হিজরির আগে কোনো আলিম ছিল না? 604 হিজরির আগে কোনো আশিকে রসুল ছিল না? 604 হিজরির আগে কোনো তাবি ছিল না? 604 হিজরির আগে কোনো সাহাবা ছিল না যে ঈদ মিলাদুন নবী করবে? কে ঈদ মিলাদুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মোহাব্বতের খাতিরে জন্মদিন পালন করবে? এরকম মানুষ ছিল না? ছিল। এরকম মানুষ ছিল, কিন্তু ওনাদের মোহাব্বতটা হাকিকি ছিল, এরকম দিখলাওয়া ছিল না। ওনাদের মোহাব্বত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে আমল করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে অনুসরণ করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নকশে কদমে চলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হুকুম করতো সেই হুকুমের আমল করেছিল। আমাদের মতো এই দিখলাওয়া আশিক রসুল ছিল না। তদ্রূপ আমাদের যেটা রীতিনীতি, আমাদের যেটা ভণ্ডামি, এগুলো ছেড়ে দিতে হবে। ইনশাআল্লাহ আমরা এই ভিডিওতে বুঝতে পেরেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির মধ্যে কোনো দিন বা সাহাবা, তাবি এমনকি 604 হিজরির আগ পর্যন্ত এত কয়েকশো বছর গিয়েছে, এই শ বছরের মধ্যে কোনো দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করেননি কেউ, আমোদ ফুর্তি করেননি এইভাবে। তদ্রূপ আমাদের এটা জানা দরকার যে এই 604 হিজরি থেকে নিয়ে একটা রাজা জাহিল ছিলেন, আর এই রাজার থেকে কি করলেন একটা মৌলবি, যে মৌলবি নাকি অন্যান্য মৌলবিকে গালিগুলোজ পারত, এই মৌলবিটা এই রাজার কথা, রাজার আদেশে 604 হিজরি থেকে নিয়ে ওনার মৃত্যু অবধি পালন করে গেত। আর এই প্রথাটা যেটা ভুল, যেটা জাহিলিয়াতের জামানা, যেটা জাহিলরা করে থেকে গেছে, সে জাহিলদের কোরআন ও হাদিসের বাইরে যেটা কোরআন ও হাদিসে সাবিত নেই সেটা আমরা আপনিয়ে নিয়েছি, সেটাকে আমরা মনে করতেছি কোরআন ও হাদিস। মূল কথা এটা পালন করা বিদআত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।